অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা মীন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। মার্চ 2025 মীন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের শত্রু যোগ আছে কিনা, তাদের আর্থিক খরচ কেমন হবে, ইনকাম কেমন হবে। আপনাদের শনি 7.5 প্রথম পর্ব চলছে। দ্বিতীয় ফেজ 29 মার্চ থেকে কিন্তু শুরু হবে। রাশিতে আপনাদের শনি গোচর করবে। আর 14 মার্চ রাশিতে আপনাদের রবি গোচর করবে। এখন রবি শনি আপনাদের রাশির দ্বাদশে রয়েছে। যাই হোক, আপনাদের ভাগ্যের উন্নতি কেমন হবে, সেটা আপনাদের ওভারঅল ভাগ্য কেমন যাবে, সেই সব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এবং আপনাদের যে সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কী রেমেডি রয়েছে, সেটা ভিডিওর শেষে বলবো। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। মীন রাশি হচ্ছে কালপুরুষের দ্বাদশ রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। আর এরা কল্পনাপ্রবণ হয়, এরা চঞ্চলতা, অস্থিরতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা একটু চাপা স্বভাবের হয়। মাছ যেমন ছাওয়ার মধ্যে থাকলে তাদেরকে ওপর থেকে বোঝা যায় না, এদেরকে বাইরে থেকে দেখে কিন্তু বোঝা যায় না মনের ভিতর কি চলছে। এদের আর্টিস্টিক ট্যালেন্ট থাকে, সঙ্গীত সাহিত্যের প্রতি এদের দক্ষতা দেখতে পাওয়া যায়। মার্চ 2025 মীন রাশির স্বাস্থ্য কেমন যাবে। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে, আমাদের সাকসেস রেট কিন্তু কমে যায়। রাশির অধিপতি কিন্তু তৃতীয় থাকছে, আর রাশিতে শনি গোচর করছে, রাহু রয়েছে, বুধ নিচস্থ অবস্থায় রয়েছে, অষ্টমপতি শুক্র রয়েছে উচ্চস্থ, এবং রবিও গোচর করছে 14 মার্চ। আর এই সময় আপনাদের কিন্তু স্বাস্থ্য বিষয়ে কিছু সচেতন আপনাদের অবশ্যই থাকতে হবে। ফিজিক্যাল স্ট্রেস, মেন্টাল স্ট্রেস দুটোই কিন্তু থাকবে। আপনাদেরকে একটু কনফিডেন্ট হতে হবে, নিজের ওপর আত্মবিশ্বাস রাখতে হবে, নিজেকে ভরসা করতে হবে, নিজের ওপর আস্থা রাখতে হবে, ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে, সৎ জীবনযাপন করতে হবে। আপনাদের এই সময় রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করতে হবে। শনি যদি জন্মছকে নিচস্থ থাকে, তাহলে কিন্তু পায়ে চোট আঘাত লাগতে পারে। আর আপনাদের ব্যাক পেন, কোমর থেকে পায়ের পাতায় পেন, নার্ভ রিলেটেড কোনো সমস্যা দেখা যেতে পারে। এছাড়া পেটের সমস্যা, লিভার জনিত কোনো সমস্যা, নাক কান গলা বা ঠান্ডা লাগার কোনো সমস্যা দেখা যেতে পারে। নিয়মিত খাদ্যাভ্যাস করুন, যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, মেডিটেশন করুন, তাহলে শরীর অনেকটা ভালো রাখা সম্ভব। আদারওয়াইজ কিন্তু আপনাদের কিছু সমস্যা ফেস করতে হবে। মায়ের শরীর নিয়ে কিন্তু একটু চিন্তা থাকবে মীন রাশির। মায়ের শরীর নিয়ে সতর্ক থাকবেন। পিতার শারীরিক বিষয়েও কিছু সমস্যা আসতে পারে মাসের প্রথম অর্ধে, সে বিষয়ে আপনাদের কেয়ারফুল থাকতে হবে। মেডিকেল এক্সপেন্সেস এই মাসে আপনাদের হতে পারে। আর্থিক জায়গায় আপনাদের অনেক ব্যয় হয়ে যাচ্ছিল, টাকা পয়সা একদমই ধরে রাখতে পারছিলেন না, কিন্তু এই মাসে আপনাদের অর্থ আসার যোগ রয়েছে, সাথে সাথে ব্যয়ও হওয়ার যোগ রয়েছে। তবে আগের থেকে আপনারা সচেষ্ট হলে স্টেবিলিটি কিন্তু, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনাদের আসবে, আর্থিক জায়গায় স্থিতি হবে। তবে টাকা পয়সা সেইভাবে সঞ্চয় হয়তো করতে পারবেন না, আর একটু সময় লাগবে, সময় দিন। সব কিছু চাইলেই সব সময় হয় না। আর শিক্ষার ব্যাপারে বলবো, আপনাদের চতুর্থপতি বুধ, সে কিন্তু রাশিতে নিচস্থ থাকছে।
চতুর্থ স্থানে আপনাদের ভাগ্যবতী মঙ্গল রয়েছে। শিক্ষার জায়গা যে খুব খারাপ এমন বলবো না, কিন্তু কনসেন্ট্রেশনের অভাব দেখা যাবে, সেই জায়গাটা আপনাদের বাড়াতে হবে। আপনাদের রাশির মন্ত্র পাঠ করতে হবে, বীজ মন্ত্র। রাশির বীজ মন্ত্রের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, বলে দেব। শনির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করতে হবে, মেডিটেশন করতে হবে। পড়ার আগে আপনাদেরকে মেডিটেশন করে মনকে স্থিতি করতে হবে, অধ্যবসায় বাড়াতে হবে, তবেই আপনাদের কিন্তু পড়াশুনো ভালো হবে। যাদের এক্সাম হয়ে গেছে তাদের কিন্তু ভালো ফল আসার সম্ভাবনা কিছুটা আছে, আর যাদের এক্সাম হয়নি তাদের ক্ষেত্রে একটু সমস্যা তো রয়েইছে, এটা বলবো। যারা বাইরে পড়াশুনো করার চেষ্টা করছেন তাদের পসিবিলিটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। বাড়ি থেকে দূরে উচ্চশিক্ষা হোক বা কলেজ বিদ্যা হোক করতে চাইছেন, তাদের কিন্তু সফলতার একটা জায়গা তৈরি হবে ধীরে ধীরে। হয়তো এক্ষুনি হবে না, কিন্তু সময় লাগবে। এখন থেকেই আপনাদের সচেষ্ট হতে হবে। আমি এরপরে বলবো আপনাদের ভাগ্যক্ষেত্র। ভাগ্যের সাপোর্ট আপনারা এই সময় ঠিক মতো যে সবসময় পাবেন এটা আমি বলতে পারছি না। সংগ্রামশীল একটু লাইভ হবে, সংঘর্ষ করতে হবে, বাধার মধ্যে দিয়ে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে, তাহলেই একটা সময় আপনাদের কিন্তু গেন হবে, পিছিয়ে আসলে হবে না। রিলেশনশিপের ব্যাপারে বলবো, আপনাদের রিলেশনশিপ ইস্যু আপনাদের ছিল, আপনাদের যে পুরনো সম্পর্ক কেটে গেছে সেটা নিয়ে না ভেবে নতুন আগামী দিনে নতুন কোনো রিলেশন কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে ভাবুন। পাস্ট ইজ পাস্ট, ফিউচার নিয়ে আপনাদের ভাবতে হবে, বা কারেন্ট যে সিনারিও সেটাকে নিয়ে ভাবুন। পুরনো বিষয় নিয়ে মন খারাপ করে বসে থাকলে কিন্তু হবে না। আর ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো, আপনাদের কিছু শত্রু যোগ, ম্যারেজ লাইফে কিছু সমস্যা 1-1.5 বছর যদি কারো চলতে থাকে, এখন আপনারা একটু যদি সচেষ্ট হন তাহলে সংসার জীবনে কিছুটা শান্তি পাবেন, কিছুটা স্টেবিলিটি কিন্তু আসবে। কিন্তু বিবাহিত জীবনে কম বেশি সমস্যা কিন্তু এখন থাকবে, আপনাদেরকে আগামী দিনের জন্য ভাবতে হবে। আর আপনাদের কর্মজীবনের কথা বলবো, আপনারা যে কর্ম করছেন এই মুহূর্তে চেঞ্জ করতে চাইছেন, সচেষ্ট থাকুন, কিন্তু এই মুহূর্তে চেঞ্জ হয়তো আপনি করতে পারবেন না, একটু বাধা আসবে। কর্মের ব্যাপারে আগে যে সিচুয়েশন তৈরি হচ্ছিল হেলথ রিলেটেড ব্যাপারে বা বিভিন্ন কারণে কর্মের জায়গায় যে সমস্যা হচ্ছিল, এখনও কনসেন্ট্রেশনের অভাব দেখা যাবে, স্যাটিসফ্যাকশন আসবে না, কিন্তু তবু আগের থেকে অনেকটা স্টেবিলিটি আপনারা হয়তো পেতে পারেন। সেই জায়গাটা আপনারা সচেষ্ট হবেন। এবং যারা ব্যবসা করছেন তাদের মানিটারি গেন কিন্তু হবে, যদিও সপ্তম পতি এখানে নিচস্থ রয়েছে, তবুও কিছু মানিটারি গেন আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনাদের ইনভেস্টমেন্ট ধীরে ধীরে করতে হবে। হঠাৎ করে ইনভেস্টমেন্ট করে দিলেন, বিরাট টাকা লস হয়ে গেল, মীন রাশি কিন্তু এটা এখন হচ্ছে, এটা কিন্তু করবেন না, তাহলে সমস্যা কিন্তু আসবে। যাই হোক, মীন রাশির কর্মজীবন নিয়েও বললাম। আর ভাগ্যের সাপোর্ট আপনারা এখন একটু বাধা রয়েছে, ভাগ্যের সাপোর্ট পাবেন না, ভাগ্য বিড়ম্বনা বরঞ্চ আপনাদের আসতে পারে। আর আমি হচ্ছে ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, কম্পিউটার সায়েন্সে পিএইচডি, কম্পিউটার সায়েন্সের অধ্যাপক, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা। এই প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। গুগল সার্চ করে আমার বায়োডাটা দেখে নিতে পারেন। আর আপনারা লিরিসিস্ট, অ্যাক্টার, এর সঙ্গে লিঙ্ক করা আছে চ্যানেল, দেখে নিতে পারেন। আমি একজন লিরিসিস্ট, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত, সব প্রফেশনকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। এটাই ঈশ্বরের আশীর্বাদ আমার কাছে। সততার মাধ্যমে আমি এই প্রফেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। একটা কোশ্চেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পেজে ফ্রি অফ কস্টে আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, আজ এর জন্য কিন্তু কোনো ফোন করার দরকার নেই, ঠিক টাইমে আপনারা রেসপন্স পেয়ে যাবেন। আর যদি সততার মাধ্যমে হরস্কোপ বিচার করাতে চান, 1/5 ভিজিটে, অন্য অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 1/5 ভিজিটে, এবং নিখুঁত বিচার, সফটওয়্যার থেকে প্রিন্ট নয়,
হ্যান্ড রিটেন রিপোর্ট জেনারেট করব অ্যানালাইজ করে। যদি এই রিপোর্ট পেতে চান তাহলে অনলাইন বা অফলাইনে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ফোর্সফুলি কিছু না, সব কিছু সততার মাধ্যমে আমি এই প্রফেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনার ইচ্ছে থাকলে করবেন, না থাকলে করবেন না, ডিসিশন আপনার। যাই হোক, আপনারা কি করলে ভালো থাকবেন। এই মীন রাশির মানুষরা কিন্তু হলুদ সোনালী রং বেশি ব্যবহার করবেন, লাল রং এবং ক্রিম কালার বেশি ব্যবহার করবেন, নীল আকাশি, কালো ধূসর, সাদা, সবুজ এইসব রং কম ব্যবহার করুন। আপনাদের সফলতা অনেক বাড়বে। আর শনির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 8 বার সূর্যাস্তের পর। ওম প্রাম প্রিম প্রোম স শনিশ্বরায় নমঃ 108 বার করতে পারলে আরো ভালো। আর মাসে একবার শনি মন্দিরে নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করুন। আর আপনারা চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 108 বার। ওং শ্রাং শ্রীং শ্রোম স চন্দ্রায় নমঃ। আর আপনারা মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 9 বার। ওং ক্রাং ক্রিং ক্রোম স ভৌমায় নমঃ, বা 108 বার করতে পারেন তাহলে আরো ভালো। হনুমান চাল্লিশা প্রতি মঙ্গলবার পাঠ করুন। শনিবার নিরামিষ আহার করুন পশ্চিম দিকে মুখ রেখে। আরো টোটকা টিপস আছে, ডিটেল অ্যানালিসিস চার্ট বিচার করলে আমি বলতে পারবো কিভাবে আপনারা এই সময় মুক্তি লাভ করতে পারবেন। কিছুটা হলেও, পুরোপুরি কিন্তু মুক্তি লাভ করতে পারবেন না যদি অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলে, কেউ বাঁচাতে পারবে না। একটু সমস্যা আপনাকে ফেস করতেই হবে। আর শুভ গ্রহের দশা অন্তর্দশা চললে আপনার আরো উত্তরোত্তর উন্নতি হবে, বাধার মধ্যে দিয়েই উন্নতি হবে। এই যে 7.5 চলছে তার অশুভ প্রভাব অতটা কিন্তু আপনি পাবেন না। যদি জন্মছকেও যদি শনি আপনার ভালো থাকে তাহলেও কিন্তু অতটা নেগেটিভ দেবে না। এটাই আপনাদের বললাম। যাই হোক, মীন রাশির কিছু পজিটিভ যেমন রয়েছে, কিছু নেগেটিভ দিকও কিন্তু রয়েছে। বেশিরভাগটাই নেগেটিভ বললাম। চেষ্টা আপনাদের করতে হবে। যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের উন্নতির যোগ আছে এই মাসে। ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যারা যুক্ত, যারা বিভিন্ন শৌখিন দ্রব্যের বিজনেস করেন তাদেরও কিন্তু ভালো জায়গা রয়েছে। আর্টিস্ট যারা, তাদেরও সফলতার যোগ রয়েছে এই অশুভ সময়েও। ভালো মন্দ নিয়ে জীবন, সবসময় তো আর রোদ্দুর থাকবে না আকাশে, কখনো তো মেঘ করবে, বৃষ্টি হবে, ছাতা ধরতে হবে, তাদের থেকে কিছুটা বাঁচা যাবে। যাই হোক, মার্চ 2025 মীন রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকুন, এটাই কাম্য, আর কিছু না। আবার নতুন আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমি হাজির হব। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।